মানে আমাদের বাসুদার পরম গুরু রামকৃষ্ণ মঠ মিশনের দ্বিতীয় সংঘাধ্যক্ষ স্বামী শিবানন্দজি মহারাজের বাণী দিয়ে আমরা শুরু করছি। কি বলছেন স্বামী শিবানন্দজি মহারাজ? খুব প্রেমের সঙ্গে ইষ্ট মন্ত্র জপ করতে করতে ক্রমে প্রাণে এক বিমল আনন্দের অনুভব হয়। এটা ভালো, সব থেকে ভালো জিনিস। খুব প্রেমের সঙ্গে জপ করতে হবে। ইষ্টমন্ত্র যান্ত্রিকভাবে জপ করে যাচ্ছি সেটা নয়, খুব প্রেম প্রীতির সঙ্গে আন্তরিক টানের সঙ্গে ইষ্টমন্ত্র জপ করতে হবে। আর এরকম ভাবে যদি জপ করতে থাকি গ্র্যাজুয়ালি ক্রমে ক্রমে এক বিমল আনন্দের অনুভব হয়, খুব আনন্দ হয়। সেই আনন্দ স্থায়ী হলে তাও এক রকমের ধ্যান। আমি তাকে দেখতে পাচ্ছি না, আমি চোখ বুজে থাকতে পারছি না, কিন্তু আনন্দটা অনেকক্ষণ ধরে আমার ভেতরে স্টে করছে। তাহলে এটাও এক প্রকারের ওয়ান কাইন্ড অফ মেডিটেশন, এটাও এক প্রকারের ধ্যান। খুব প্রেমের সঙ্গে প্রভুর জ্যোতির্ময় শ্রীমূর্তি হৃদয় ধারণ করবেন আর ভাববেন যে তার শ্রীঅঙ্গ জ্যোতিতে, তার শ্রী অঙ্গ থেকে, শ্রী অঙ্গ জ্যোতি মানে তার অঙ্গ থেকে জ্যোতি বেরোচ্ছে। তাহলে একটা জ্যোতি তার অঙ্গ থেকে বেরোচ্ছে, অন্য জায়গা থেকে জ্যোতি এসে তার অঙ্গে পড়ছে না। অঙ্গ জ্যোতি মানে অঙ্গ থেকে নির্গত জ্যোতি। সেই জ্যোতিতে আপনার হৃদয় কন্দর আলোকিত হয়ে গেছে। হৃদয় কন্দরের মধ্যে ভগবান বসে রয়েছে, আমার ইষ্ট রয়েছেন, তার অঙ্গের জ্যোতিতে হৃদয় কন্দর আলো হয়ে গেছে। এইরকম ভাবনা করতে করতে এক অপূর্ব আনন্দে মন প্রাণ ভরে যাবে। মন প্রাণ ভরে গেল, তারপরে কি হলো? ক্রমে ক্রমে মূর্তিরও লয় হয়ে গেল। মূর্তি আর রইল না, মূর্তি আর দেখতে পাচ্ছি না। তাহলে রয়ে গেল কি? রয়ে গেল বলছে ওই আনন্দের অনুভূতিটাই রয়ে গেল। কি সুন্দর দেখো, বলছে মূর্তিও লয় হয়ে গিয়ে কেবল চৈতন্যময় এক প্রকার আনন্দ অনুভূত হবে। আসল কথা হলো আন্তরিকভাবে তাকে ডাকা, তাকে ডাকতে ডাকতে কাঁদতে কাঁদতে মনের ময়লা সব ধুয়ে যাবে, মন শুদ্ধ হবে। আর সেই সংস্কৃত মনই, এই যে সংস্কৃত মানে পিউরিফাই, সংস্কৃত মানে ফিল্টেড। আর অ্যাকচুয়াল যদি খুব সংস্কৃত ইংরাজি ট্রাই করতে চাই, কাছাকাছি ইংরাজি হচ্ছে কালচার, ট্রেন্ড। এই শব্দগুলো সংস্কৃত শব্দের খুব কাছাকাছি। সংস্কৃত মানে হচ্ছে যেটা ওয়েল ট্রেন্ড, যেটাকে আরো ভালো শব্দ আছে সোশ্যাল। হ্যাঁ, বলে কি কোথায় এই একটা জায়গাতে অনুষ্ঠানে নিয়ে এসেছিস, তোর ওই ভাই ও সোশ্যাল নয়, ও সামাজিক নয়, ওই কথা। এইটা মানে এই সংস্কৃত শব্দটা তার সাথে রয়েছে। কালচারের সঙ্গে ফ্যামিলিয়ার নয়, সে জানে না, রুলস রেগুলেশন জানে না, কাস্টম জানে না, ম্যানার্স জানে না, কার্সি জানে না। এই যে জিনিসগুলো সবই এই সংস্কৃত শব্দটার আন্ডারে রয়েছে। তাহলে বলছে সেই সংস্কৃত মনে, কিন্তু আমরা যদি ভালো করে বুঝতে চাই তাহলে আমরা বলবো কি পিউরিফাইড ফিল্ট্রেড মাইন্ড, যেটা পরিশ্রুত মন। সেই মনটাই গুরুর কাজ করবে, অন্য কোনো কেউ করছে না, কেউ ডেমনস্ট্রেট করছে না। আমার ভিতরে থাকা ওই ফিল্ট্রেড মাইন্ডই আমাকে ডেমনস্ট্রেট করছে। আপনার কখন কি প্রয়োজন, কিভাবে ধ্যান করতে হবে, আপনার কখন কি প্রয়োজন, এটা 1 নম্বর। কিভাবে ধ্যান করতে হবে 2 নম্বর। তাকে কিভাবে ডাকতে হবে 3 নম্বর। সেই সব ভেতর থেকেই জানতে পারে। কি অপূর্ব না? দারুণ মেসেজ আমাদের কাছে। সবটাই আমাদের মন নিয়ে কথা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন রাগ ভক্তি এলে, এই রাগ কিন্তু রাগ নয়, মানে ক্রোধ নয়, অনুরাগ, আসক্তি। যদি ভক্তির আসক্তি আসে, অর্থাৎ ঈশ্বরে ভালোবাসা, এর জন্য অর্থাৎ বলে মানেটা বলে দিচ্ছে, ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যাবে। ভালোবাসা না এলে তাকে পাওয়া যাবে না। যান্ত্রিকভাবে, বিশেষ করে কলিতে নয়, যান্ত্রিকভাবে পূজা অর্চনা করে, কাউকে স্নান করিয়ে, অভিষেক করিয়ে, সাজিয়ে, ফুল দিয়ে সাজিয়ে, এসব করে ঈশ্বরকে পাওয়া যাবে না। ঈশ্বরীয় আনন্দে তুমি বিভোর থাকবে, যে আমি সেই সারাক্ষণ ধরে ঈশ্বরকে নিয়েই আছি। সকালে উঠেছি, সকাল থেকে পুজো অর্চনা করছি, পড়াচ্ছি, শোয়াচ্ছি, খাওয়াচ্ছি, ঘুম পড়াচ্ছি, সব কিছু করছি, আরতি করছি, নাম করছি, সব কিছু করছি। তো আমার বিরাট আনন্দ, অন্যদের থেকে আমি তো আলাদা আছি, আমার খুব ভালো লাগছে। কিন্তু ঈশ্বরকে পাওয়ার প্রসঙ্গ যখন আসবে, তখন তার আর অন্য কোনো ক্রাইটেরিয়া নেই, একমাত্র বলছে ভালোবাসা। তাই কি বলছে যে ঈশ্বরে ভালোবাসা এলে তবে তাকে পাওয়া যায়। বৈদিক ভক্তি হতেও যেমন, যেতেও যেমন। বৈদিক ভক্তি মানে কি? নিয়ম গান, নিয়ম নিষ্ঠা। বলে কতদিন, বলে না দূর সারা জীবন তো পালন করে গেলাম, কি হলো আমার জীবনে, কি হলো? তার মানে হতেও যেমন। কিন্তু ভালোবাসাতে তো এই প্রসঙ্গটা আসে না, সারা জীবনই তো সেবা করে যাচ্ছে, তাই না? তাই বলছে যে বৈদিক ভক্তি হতেও যেমন, যেতেও তেমন। এত জপ, এত ধ্যান করবে, এত যাগযজ্ঞ হোম করবে, এই উপাচারে পুজো করবে। যেমন এখন হয়েছে না, ইউটিউবের মাধ্যমে বলছে এই সাদা ফুলে পুজো করবে না, এই লাল ফুল অমুককে দেবে না,
হ্যাঁ একজন বলছে হ্যাঁ কোন কোশ্চেন জানি না, বলছে দুটো করে তুলসী পাতা, 4টে করে তুলসী পাতা, 4টে করে নিয়ে একটা ওই গোপালের বা রাধা গোবিন্দের পায়ে, এ পায়ে 4টে, ও পায়ে 4টে দিতে হবে, যদি না পারেন তবে দুটো করে দেবেন। এই যে দুটো করে কেন দিতে যাবো বলো? এইগুলো নির্দেশিত হচ্ছে না আমরা তারপরে একটা করে তো দিয়ে দিয়েছি। যে তাহলে এইগুলো যদি কোনো কারণে না পাওয়া যায় হ্যাঁ, তখন একটা মনের মধ্যে একটা আর এই সংস্কার দেখা মনের যাচ্ছে, মধ্যে যারা ইয়ে তারা মনে ঢুকিয়ে নিল, ঢুকিয়ে নিচ্ছে। ঢুকিয়ে নিচ্ছে। এইরকম সমস্যাটা হচ্ছে। বিচ্ছিরি সব। সেই জন্য এইখানে ওই কথাটা বললো যে বৈদিক ভক্তি হতেও যেমন যেতেও তেমন, এত জপ এত ধ্যান করবে, এত যাগযজ্ঞ হোম করবে, এই উপাচারে পূজা করবে, পূজার সময় এই মন্ত্র পাঠ করবে, এই সকলের নাম হলো বৈদিক ভক্তি। এগুলো হতেও যেমন যেতেও তেমন। কত লোকে বলে আর ভাই কত হব্বিষ্য করলুম, কতবার বাড়িতে পূজা আনলুম, কিন্তু কি হলো? ওই বৈদিক ভক্তি এরকম ব্যাপার চলছে। কিন্তু রাগ ভক্তি যদি হয়, মানে অনুরাগ যদি ভগবানের কাছে এসে যায়, কোনো অভিযোগ নেই তো, অনুরাগ মানেই কোনো অভিযোগ আর নেই। বলছে রাগ ভক্তির কিন্তু পতন নাই। কাদের রাগ ভক্তি হয়? প্রশ্ন হচ্ছে কাদের রাগ ভক্তি হয়? যাদের পূর্ব জন্মে অনেক সমস্ত কাজটা পূর্ব জন্মে শেষ করে এসেছে, একদম ওইটাই চাবিটা। অথবা যারা নিত্য সিদ্ধ, দুটো কথা বলেছি, একটা হচ্ছে যারা নিত্য সিদ্ধ জন্মাচ্ছে কিন্তু তাদের সমস্ত কিছু করা রেডি আছে, যা শুধু ওরা ভাঙছে আর খাচ্ছে, রেডি করা আছে সমস্ত কিছু। যাদের রাগ ভক্তি তারা এমন কথা বলে না, ভাই কত হব্বিষ্য করলুম কিন্তু কি হলো, এসব কথা। যাদের রাগ ভক্তি ভালোবাসা, ভগবানের প্রতি যাদের ভালোবাসা, তারা এসব কথা বলে না। যাদের রাগ ভক্তি তাদেরই হলো আন্তরিক, মানে তারা অন্তর থেকে ভগবানকে ডাকে। ঈশ্বর তাদের ভার লন। ঈশ্বর তাদের ভার লন, এই হচ্ছে ব্যাপার, যে ঈশ্বর তাদের ভার নিয়ে নিয়েছেন, আর কোনো চিন্তা নেই। সেই জন্য ভগবান বলছেন অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পরি উপাসতে তেসাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহম, যাদের যোগাক্ষেম পাওয়ান। এবার ইনি হচ্ছেন আমাদের গুরুদেব, পরম পূজনীয় স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ বলছেন, আমার গুরুদেব, আমাদের গুরুদেব, আমাদের সীমিত শক্তি আর সীমিত ক্ষমতা, এর কোনো কথা বলার কোনো অন্যথা নেই। আমাদের সীমিত শক্তি, সীমিত ক্ষমতা, কিন্তু এক অসীম শক্তি আমাদের পিছনে আছে, এটা কিন্তু কথা। যে আমাদের নিজেদের সামর্থ্য শক্তি সব সীমিত হলে কি হবে? আমার পিছনে যিনি আছেন, যে আমাকে চালাচ্ছেন, তার অসীম শক্তি। ইচ্ছে করলে আমরা সব সময় সেই অনন্ত শক্তির ভান্ডার থেকে শক্তি লাভ করতে পারি। এই জন্য পাওয়ার ব্যাংক বেরিয়েছে না, সবসময় মোবাইলের সঙ্গে একটা করে পাওয়ার ব্যাংক নিয়ে ঘুরছি। মোবাইলের চার্জ যদি ফুরিয়ে যায়, কথা বলতে বলতে পাওয়ার ব্যাংকের সাথে কানেক্ট করে কথা বললে আর কিছু হবে না, পাওয়ার ব্যাংকে চার্জ করা রয়েছে। হ্যাঁ, সব সময় এই জন্য পেছনে একটা পাওয়ার ব্যাংক রয়েছে ভগবানের, সেই পাওয়ার ব্যাংক সবসময় আমাদের চার্জ করে যাচ্ছে। তাই বলছে কি, কিন্তু এই অসীম শক্তি আমাদের পিছনে আছে, ইচ্ছে করলে আমরা সবসময় সেই অনন্ত শক্তির ভান্ডার থেকে শক্তি লাভ করতে পারি। যেমন ধরুন একটা ছোট ব্যাংক, যদি অনেক লোক একসঙ্গে টাকা তুলতে আসে তবে ব্যাংকটি লাটে উঠবে, তাই তো বটে। ছোট ব্যাংক, কত টাকা আছে, ওর একসাথে দেখা যাচ্ছে 100 লোক এসছে এবং সবাই 1000, 20,000, 50,000 এরকম করে দিয়ে আসছে, অটোমেটিক্যালি লাটে। কিন্তু যদি রিজার্ভ ব্যাংক পেছনে থাকে তবে সেই ব্যাংকের কোনো ভয় নাই, রিজার্ভ ব্যাংক কোনো চিন্তা নেই, তুই টাকা দিয়ে যাও, আমি তো আছি। ঠিক তেমনি আমাদের মনুষ্য জীবনের শত দুর্বলতা সত্ত্বেও যদি আমার প্রবল বিশ্বাস থাকে যে এই বিশ্বের পশ্চাতে এক অনন্ত সত্য আছেন, তিনি আমার পিছনেও আছেন এবং তিনি আমার নিকটতম বন্ধু, আমার অন্তরাত্মা, আমাকে সাহায্য করতে সদা প্রস্তুত, তবে আমরা মানসিক অশান্তি থেকে মুক্ত থাকবো ও শান্তি। একদম কি সুন্দর, মানে এই গুরুদেবের কথাগুলো অত্যন্ত প্রাসঙ্গিক, একদম খুব চিন্তা জগতের মননশীল থেকে এই কথাগুলো বলতেন। তাহলে সবসময় আমাদের সেই অনন্ত শক্তির সঙ্গে যুক্ত রাখতেন। স্বামী ব্রহ্মানন্দজিকে একজন প্রশ্ন করলেন, মহারাজ শান্তি কিসে পাওয়া যায়? এটা যে একজন নয়, আমাদের সবাই প্রশ্ন, একজন কি লাখো লাখো মানুষ এলে সবাই একই প্রশ্ন করবে। একদম উত্তরে মহারাজ কি বললেন? তাহলে আমাদের যখন সকলেরই প্রশ্ন, তাহলে আমাদের সকলের কাছে এই উত্তরটা জানার দরকার। বলছে ভগবানে প্রেম হলেই শান্তি হয়। ঠিক শান্তি কি প্রথমেই হয়?
তার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে হবে, তাকে পাচ্ছি না বলে যন্ত্রণায় ছটফট করতে হবে, তারপর তাহলে শান্তিটা কখন আসবে না, তাকে পাচ্ছি না বলে ছটফট করতে হবে যন্ত্রণা। সংসারের ভোগ সুখে লোকে যখন আর শান্তি পায় না, তাহলে এতদিন সংসারের ভোগ সুখে ছিল, সেখানেই শান্তির সন্ধান করছিল, এবার যখন আর শান্তি সেখানে পাচ্ছে না, তখনই একটা সেকেন্ড অল্টারনেটিভ খুঁজতে গেছে, তাই না? তাই বলছে এই সংসারের ভোগ সুখে লোকে যখন আর শান্তি পায় না, বিতৃষ্ণা বোধ করে, তখন ভগবানের উপর টান হয়। অশান্তি যত বেশি হবে, শান্তি তত বেশি আসবে। খুব সাধারণ কথা। যেদিনকে বেশি গরম পড়লো, দেখা গেল অটোমেটিক্যালি গরমটা আগে ফোরকাস্ট ছিল না যে আজকের কালবৈশাখী হবে, প্রচন্ড গরমে দেখা গেল সন্ধ্যেবেলায় ঝড় বৃষ্টি হয়ে গেল। তার মানে কি, ওই গরমটাই ওকে আহ্বান করে নিয়ে এলো, মানে এত গরম। সেই জন্য বলছে কি যে কোথায় গেল, অশান্তি যত বেশি হবে শান্তি তত বেশি আসবে, পিপাসা যত বেশি হয় জল তত বেশি মিষ্টি লাগে। সেই জন্যে মহাপুরুষেরা বলেন, শান্তি পেতে হলে অশান্তিকে খুঁচিয়ে তুলতে হবে। অশান্তিতে খুঁচিয়ে তুলতে, তাহলে মানে যে চেয়ে অশান্তি করবো সেটা বলেনি, যে কাউকে ডেকে ডেকে ঝগড়া করবো, ওকে গালাগাল করে ঝগড়া করবো, এরকম নয়। ব্যাপারটা হচ্ছে যে কেন অশান্তি, সেটা মনের মধ্যে সেই প্রশ্নটা জাগিয়ে তোলা, কেন যে অশান্তি, কিসের কারণে, সেই অশান্তিটাকে জাগিয়ে তোলা। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, তার জন্যই সাধন ভজন, সেই ভগবানের জন্যই সেই সাধন ভজন। তাকে যত চিন্তা করবে ততই সংসারের সামান্য ভোগের জিনিসে আসক্তি কমবে। খুব ইম্পর্টেন্ট কথা। তাকে যতই আমরা চিন্তা করব, সেই ভগবানের পরমানন্দে আমরা মত্ত হয়ে থাকবো, যত আনন্দে মত্ত হয়ে থাকবো, সামান্য ভোগের জিনিসে তত আসক্তি কমবে। তার পাদপদ্মে যত ভক্তি হবে, ততই বিষয় বাসনা কম পড়ে আসবে, ততই দেহের সুখে নিজের নজর কমবে, পরস্ত্রীকে মাতৃপদ বোধ, নিজের স্ত্রীকে ধর্মের সহায় বন্ধু বলে মনে হবে। নিজের স্ত্রী যদি বিবাহ হয়, তাহলে নিজের স্ত্রীকে আমার ধর্মের সহায় বন্ধু বলে মনে হবে। হ্যাঁ, ওই পাতাটা ওটা সবাই রয়েছে। পশুভাব চলে যাবে, দেবভাব আসবে। তাহলে পশুভাব দেবভাব দুটোই পাশাপাশি আছে, পাশাপাশি একদম রয়েছে। পশুভাবটা আস্তে আস্তে চলে যাবে, দেবভাব এসে উপস্থিত হবে। সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে, তখন সংসারে যদিও থাকো, জীবন মুক্ত হয়ে বেড়াবে। তাহলে বোঝা যাচ্ছে যে পশুভাব এবং দেবভাব যখন একসাথে থাকে, তখন কিন্তু আমরা ঘোর সংসারী, সংসারবদ্ধ জীব। তখন বলছে সংসারবদ্ধ, পাশবদ্ধ সদা জীব, পাশ মুক্ত সদা শিব। তখন আমরা পাশবদ্ধ, সংসারবদ্ধ হয়ে আছি, যখন দেবভাব এবং পশুভাব একসঙ্গে রয়েছে। আস্তে আস্তে এই সাধন ভজন, ঈশ্বরের ভালোবাসা, এসবের মাধ্যমে নাম গুণগান কীর্তন, নির্জনবাস, প্রার্থনা, সাধুসঙ্গ, এসবের প্রসাদ গ্রহণ, এসবের মাধ্যমে যখন আমাদের ভিতর থেকে পশুভাবটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, হ্যাঁ, তখন কি হবে বলছে, তখন দেবভাব আসবে। সংসারে একেবারে অনাসক্ত হয়ে যাবে, তখন যদি সংসারে থাকিও আমি, থেকেও যাই, যেহেতু আমার অ্যাডিকশন নেই, যেহেতু সংসারের প্রতি আমার কোনো অ্যাফেকশন নেই, তাহলে অটোমেটিক্যালি আমরা জীবন মুক্ত হয়ে যাব, হয়ে